দেখুন বন্ধুরা, আমাদের গোলাপ গাছের যত্নের ব্যাপারে আমি তোমাদের কিছু আইডিয়া দেব। এখন সেপ্টেম্বর অক্টোবর মাস, এই সময় গোলাপ গাছের চেহারা দেখতে পাচ্ছ বা একদম গাছগুলো পুরো ডরম্যান্সিতে আছে। যে গাছগুলো আছে, যতগুলো ফুল হয়েছে, এগুলো আমি ইচ্ছে করে ফুল নিয়েছি। বাদবাকি সময় গাছগুলোতে আমি ফেব্রুয়ারির পর থেকে গাছগুলোতে ডিবার্ডিং শুরু করি, কিন্তু এখন গাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি। পুরো ফুল হচ্ছে, দেখুন থ্রিপসে ভরে আছে। আর ফাঙ্গিসাইড কেবলমাত্র স্প্রে করা এই সময়। গাছগুলোকে ডরমেন্সিতে এই জন্যই পাঠানো হয়েছে, যাতে করে আমি এই গাছগুলোকে মালচিং করার পর গাছগুলো যাতে গ্রোথ খুব তাড়াতাড়ি হয়, তার জন্য গাছগুলোকে এখন এইভাবেই রেখেছি। মানে গাছগুলো দেখতে এখন এরকম লাগছে, মানে এই নয় গাছগুলোর কোনো যত্ন হয়নি, গাছগুলোকে জোর করে প্রেসার দিয়ে এটাকে পাঠানো হয়েছে। এখন গাছগুলো যে ফুল হয়েছে, সেই ফুলগুলো কুঁড়িগুলো দেখতে পাচ্ছ, কুঁড়িগুলো মরে গেছে, কুঁড়ি গাছেই ফুলগুলো রেখে দেওয়া হয়েছে। কারণ এগুলো আর কাটলে নতুন শ্যুট গজাবে, তাতে করে গাছটা ডরম্যান্সিটা থেকে বেরিয়ে আসতে পারে। এই বছর ডরম্যান্সিতে পাঠানো একটু অসুবিধাজনক হয়ে যাচ্ছে এই জন্য, কারণ ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাত হলে গাছের যে মিনারেলসগুলো থাকে সেগুলো সলিবল ফর্মে চলে যায়, আর তার জন্য ডরম্যান্সি ব্রেক হয়ে যায় বারবার। এতে করে প্রত্যেকটা, আমার মতো প্রত্যেকটা রোজারিয়ানেই খুব সমস্যায় পড়েছে। তো তা সত্ত্বেও যতটা পাচ্ছি আমি চেষ্টা করছি। আজকে অবস্থা ভালো নয় আবহাওয়ার, প্রচুর মেঘ করেছে, সেই অবস্থায় ভিডিও বানাচ্ছি, দেখি কতটা করতে পারি। এইগুলো গাছগুলোকে আমি দেখুন নিয়ার অ্যাবাউট 75% লিফ পড়ে গেছে, পাতা পড়ে গেছে, আর গাছগুলোকে আমি ডিবার্ডিং করা ছেড়ে দিয়েছি। এরপরে এই গোটা মাস সেপ্টেম্বর মাস নাগাদ আমাদের এগুলো ডরমেন্সিতে ছিল, কোনো রকম খাবার দিইনি, শুধুমাত্র জল, সেটা খুব কম পরিমাণে জল দিয়েছি, এবং কেবল প্রত্যেক সপ্তাহে একবার করে দুবার করে ফাঙ্গিসাইড, কোনো সপ্তাহে একবার কোনো সপ্তাহে দুবার করে ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছে। তার ফলে গাছগুলো আমাদের ফাঙ্গাস অ্যাটাকের হাত থেকে রক্ষা পেয়েছে। গাছগুলোতে কিছু ডাইব্যাকও এসছে, কারণ স্বাভাবিক ব্যাপার গাছগুলোকে খাবার কম দেওয়া, রুটের ড্যামেজ কিছু হয়েছে, তার জন্য গাছগুলো ডাইব্যাক হতে পারে। এরপরে এগুলোকে আমি অক্টোবর মাসে মালচিং করব। মালচিংয়ের মাটিটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আগেই ভিডিওটা দিয়েছি। গাছ মাটিগুলো এখন রাখা আছে, এবং অক্টোবর মাসে এই গাছগুলোকে মালচিং করব। মানে হচ্ছে আমার টবের 4-5টা 2 থেকে 4 ইঞ্চি খুঁড়ে সেখান থেকে মাটি বার করে আমি মালচিংয়ের মাটিটা ওটাতে ভরে দেব। সেই অক্টোবর মাসটা গোটাটায় ওরকমভাবে মালচিং প্রসেস চলতে থাকবে, এবং গাছগুলোতে জলের পরিমাণ বুঝে শুনে দিতে হবে, কারণ এই সময় রুট প্রচুর কাটা যায়। তাহলে বেশি পরিমাণে জল হলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এই সময় যাদের গাছ 2 বছরের বেশি বয়স বা মোর দ্যান 1 ইয়ার্স, যেগুলো সদ্য লাগানো গাছ সেগুলো বাদ দিয়ে গাছের বয়স 2 বছরের যদি বেশি হয় বা 1.5 বছর হয়, তাহলে গাছগুলোকে আপনারা পাঠিয়ে দিতে পারেন ডরমেন্সিতে। ডরমেন্সি মিন্স হচ্ছে কোনো রকম খাবার দেবেন না, এবং গাছগুলোকে কেবল ফাঙ্গিসাইড স্প্রে করে, যাতে করে ডাইব্যাক, ফাঙ্গাস এই সমস্তগুলো না অ্যাটাক হয়, তার জন্য কেবল ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন, কোনো রূপ খাবার দেওয়া ছাড়াই। আর গাছের কুঁড়ি, এই সময় কুঁড়ি কাটা চলবে না, কুঁড়িগুলো থাকুক। গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলোতে গাছে ফুল এসে গাছে মরে আছে, কুঁড়িগুলো ওই অবস্থায় রাখা আছে। এই অবস্থায় কেটে দিলে নিউ শ্যুট গজাবে। তার ফলে পরবর্তীকালে যে কেয়ারগুলো নিতে হয়, গাছের যে আমাদের গাছের যে প্রুনিং করার, সেই প্রুনিং করতে আমাদের অসুবিধা হয়। আর বেশি কিছু বলছি না, অক্টোবর মাসে কিভাবে মালচিং করতে হয় গোলাপ গাছের, সেই মালচিংয়ের ভিডিও নিয়ে গার্ডেনিং আইডিয়া আপনাদের কিছু আইডিয়া শেয়ার করবে। থ্যাংক ইউ বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন।